শুনছেন আপনারা? আমার নাম বলাটা এই মুহূর্তে জরুরি নয়। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা শুনে আপনাদের গা শিরশির করে উঠবে। এই গল্পটি আমার এক অনুরাগী পাঠিয়েছেন, যিনি চান তার পরিচয় গোপন থাকুক। আমি জানি আপনারা অনেকেই এমন গল্প শুনতে ভালোবাসেন, যেখানে মিশে থাকে গভীর আবেগ, কিছু না বলা কথা, কিছু নিষিদ্ধ টান। আর হ্যাঁ, পুরো গল্পটা মন দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জন্ম এক সাধারণ বাঙালি পরিবারে। আমাদের পরিবারের সবকিছুই ছিল নিয়মমাফিক। বাবা, মা, আমি আর আমার ছোট ভাই। ছোটবেলাটা কেটেছে একসঙ্গেই, একই ঘরে, প্রায় একই বিছানায়। ছোটবেলায় এসবের কোনো অর্থ ছিল না। ভাই বোনের মধ্যে এমন ঘনিষ্ঠতা তো স্বাভাবিক। আমি ছিলাম বড়, তাই ওর সব আবদার আমিই মিটাতাম। আমার জন্মদিনের উপহার কি হবে, ওর নতুন জামা, ওর স্কুল যাওয়া, সব কিছুর কেন্দ্রে থাকত আমি। আরও, ও ছিল আমার আদরের, আমার স্নেহের। ওর কান ভাঙা, ওর পুতুল খেলা, ওর ছোট ছোট জেদ, সব আমি সামলাতাম। ও কখনো আমাকে দিদি ছাড়া অন্য কিছু বলেনি, আর আমি ওকে ভাই ছাড়া অন্য কিছু ভাবিনি। কিন্তু সময় বড়ই অদ্ভুত। কখন যে সবকিছু বদলে যায় তা বোঝার আগেই জীবনটা ওলটপালট হয়ে যায়। আমরা দুজনেই বড় হতে লাগলাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেকার সম্পর্কটাও যেন একটু একটু করে অন্য মাত্রা পেতে লাগল। আমি যখন কলেজে উঠলাম, ও তখন স্কুল শেষ করে সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। আমাদের বয়সের পার্থক্য খুব বেশি নয়, 5 বছরের। তাই অনেক সময় আমাদের মধ্যেকার আলোচনা, বন্ধুত্ব অন্যভাবে দেখা দিত। বন্ধুরা বলতো, তোমরা ভাই বোন ন, মনে হয় যেন বন্ধু। আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু মনে মনে একটা জিনিস অনুভব করতাম। ওর চোখে আমি শুধু দিদি দেখতাম না, সেখানে অন্য কিছুও ছিল, একটা অন্যরকম আকর্ষণ। প্রথম যখন এই অনুভূতিটা আমার মাথায় এলো, তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এটা কি করে সম্ভব? আমি ওর দিদি। আমাদের ছোটবেলাটা কেটেছে এক বিছানায়। এই চিন্তাগুলো আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি চেষ্টা করতাম ওর থেকে একটু দূরত্ব বজায় রাখতে, কিন্তু ওর পক্ষে সেটা বোঝা কঠিন ছিল। ও প্রায়ই আমার কাছে আসত, নিজের কথা বলতো, আমাকে বলতো। ওর ওই নিষ্পাপ মুখ, ওর ওই আন্তরিকতা, আমি নিজেকে ধরে রাখতে পারতাম না। ঘটনাটা ঘটেছিল এক বর্ষার রাতে। বাইরে তখন প্রবল বৃষ্টি, চারদিক অন্ধকার। বাবা মা সেদিন গ্রামের বাড়িতে গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়িতে। আমরা দুজন বাড়িতে একা। লোডশেডিং হয়েছিল। মোমবাতির আলোয় ঘরগুলো কেমন যেন রহস্যময় লাগছিল। আমি একটা বই পড়ছিলাম, আর ও আমার পাশে বসে মোবাইল দেখছিল। হঠাৎ ও আমার দিকে তাকিয়ে বলল, দিদি, তোমার কি ভয় করছে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, না, কেন করব? জানি না, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। আমি ওর হাতটা ধরে বললাম, ভয় পেও না, আমি তো আছি। সেই মুহূর্তে কি যে হলো, ওর হাতটা আমার হাতে ধরাতেই আমি একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। ওর হাতটা আমার হাতের থেকে একটু বেশি গরম ছিল। ওর আঙুলগুলো আমার আঙুলের সাথে জড়িয়ে ধরল। আমরা একে অপরের চোখের দিকে পাকিয়ে রইলাম। সেই চোখে ছিল অনেক না বলা কথা, অনেক অজানা টান। মোমবাতির আলোয় ওর মুখটা কেমন যেন মায়াবী লাগছিল। ওর চোখের গভীরতা আমাকে টানছিল। আমি জানি এটা ভুল, আমি জানি এটা পাপ, কিন্তু সেই মুহূর্তে আমার সমস্ত চিন্তা, সমস্ত ভয় কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমি কেবল ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ও আমার দিকে আরও একটু এগিয়ে এলো। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। আমি ওর কপালে হাত রাখলাম। সেই স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা। দিদি, ওর গলাটা কেমন যেন কেঁপে উঠল। আমি কিছু বলতে পারলাম না, কেবল ওর চোখের দিকে চেয়ে রইলাম। সেই দৃষ্টিতে ছিল এক তীব্র আকুতি, এক গভীর প্রেম। আমার বুকের ভেতরটা তখন ধুকভুক করছিল। এটা কি ভালোবাসা, নাকি শুধু শারীরিক আকর্ষণ? আমি কি করে বুঝব? কিন্তু সেই মুহূর্তে এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমার জানা ছিল না। ও ধীরে ধীরে আমার আরও কাছে এলো। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি। আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার ঠোঁট ওর ঠোঁট ছুঁয়ে গেল। সেই প্রথম স্পর্শ, যেন বিদ্যুতের ঝলক। আমার সারা শরীরে যেন আগুন ধরে গেল। ওর ঠোঁটগুলো নরম, উষ্ণ। আমি ওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলছিলাম। সেই রাতে আমরা একে অপরের মধ্যে ডুবে গিয়েছিলাম। ছোটবেলার ভাই বোনের সম্পর্ক কোথায় যেন হারিয়ে গিয়েছিল। জন্ম নিয়েছিল এক নতুন নিষিদ্ধ প্রেম। আমি জানি এই প্রেম সমাজের চোখে অপরাধ, কিন্তু সেই মুহূর্তে আমি অন্য কিছু ভাবার অবস্থায় ছিলাম না।
আমরা দুজন যেন এক নতুন জগতে এসে পড়েছিলাম, যেখানে শুধু আমরা দুজন ছিলাম, আর ছিল আমাদের অদম্য টান। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন দেখি ও আমার পাশে শুয়ে আছে। ওর মুখটা কেমন যেন শান্ত, নিষ্পাপ। কিন্তু আমি জানি কাল রাতে কি ঘটেছিল। আমার বুকের ভেতরটা তখনও ধুকপুক করছিল। আমি ওর দিকে তাকালাম। ও চোখ খুলল। আমাদের চোখে চোখ পড়তেই একটা লজ্জা, একটা ভয়, আর এক গভীর ভালোবাসা। দিদি, ও ফিসফিস করে বলল। আমি ওর হাতটা ধরলাম। কি হলো কাল রাতে? আমি জানতে চাইলাম, কিন্তু বলতে পারলাম না। ও আমার হাতটা আরও শক্ত করে ধরল। আমরা কি খুব বড় ভুল করে ফেললাম? আমার চোখে জল এসে গেল। জানি না, আমি বললাম। সেই দিন থেকে আমাদের জীবনটা আমূল পাল্টে গেল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করতাম, কিন্তু ভেতরে ভেতরে আমরা দুজন এক তীব্র ঝড় বয়ে যাচ্ছিল। একে অপরের সান্নিধ্য আমাদের জন্য তখন আরও বেশি জরুরি হয়ে উঠল। যখনই আমরা একা থাকতাম, তখন সেই পুরনো টান, সেই পুরনো আকর্ষণ আমাদের গ্রাস করত। আমার মনে পড়ে, একদিন আমরা রান্নাঘরে দুজন ছিলাম। মা তখন বাজারে, বাবা অফিসে। আমি রুটি করছিলাম, আর ও পাশে বসে গল্প করছিল। হঠাৎ ওর হাত আমার হাতে লাগলো। সেই স্পর্শেই আমার সারা শরীর কেঁপে উঠল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে সেই একই আগুন, সেই একই টান। আমি ওকে আমার দিকে টেনে নিলাম। আমাদের ঠোঁট আবার মিলিত হলো। সেই মুহূর্তে আমরা ভুলে গিয়েছিলাম আমরা কে, আমরা কোথায় আছি। কেবল সেই তীব্র আবেগ, সেই নিষিদ্ধ প্রেমই ছিল সব। একদিন বাবা মা বাড়ি ছিলেন না। আমরা দুজন একা। আমি বই পড়ছিলাম, আর ও আমার পাশে বসেছিল। হঠাৎ ও আমার কাঁধে মাথা রাখল। ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগলো। আমি কেঁপে উঠলাম। কি হচ্ছে এসব? আমি নিজেকে প্রশ্ন করলাম। আমি তোমাকে ভালোবাসি দিদি, ও ফিসফিস করে বলল। এসব বলো না, আমি বললাম, কিন্তু আমার গলাও কেঁপে উঠল। কেন বলবো না? আমি তোমাকেই ভালোবাসি, ছোটবেলা থেকে, সব সময়। ওর কথায় একটা জোর ছিল, একটা আকুতি ছিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে জল। কিন্তু আমরা তো ভাই বোন, আমি বললাম। তাহলে কেন আমার এমন হয়? কেন তোমাকে দেখলে আমার এই অনুভূতি হয়? ও প্রশ্ন করল। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে ছিল আমারই প্রতিচ্ছবি। আমিও তো একই অনুভব করি। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর চোখের জল মুছে দিলাম। সেই রাতে আমরা আবার একে অপরের কাছে এসেছি। এইবার যেন আরও বেশি গভীর, আরও বেশি তীব্র। একে অপরের মধ্যে আমরা যেন আশ্রয় খুঁজে পেতাম। এই নিষিদ্ধ প্রেমের মধ্যে এক অন্যরকম আনন্দ ছিল, এক অন্যরকম উন্মাদনা ছিল। যখনই আমরা একা থাকতাম, তখন আমাদের মধ্যেকার সেই চুম্বকের মতো টান আমাদের একে অপরের কাছে টেনে আনত। আমার মনে আছে, এক দুপুরে আমরা যখন আমাদের শোবার ঘরে ছিলাম। বাইরে তখন প্রখর রোদ, কিন্তু ঘরের ভেতরটা ছিল ঠান্ডা, অন্ধকার। আমরা দুজন পাশাপাশি শুয়েছিলাম। ওর হাত আমার হাতে। আমি ওর বুকের ওপর মাথা রেখেছিলাম। ওর হৃৎস্পন্দন আমার কানে আসছিল। সেই স্পন্দন যেন আমার হৃৎস্পন্দনের সাথে মিশে যাচ্ছিল। আমরা কি এভাবেই থাকব? ও জিজ্ঞেস করল। কিভাবে? আমি জানতে চাইলাম। এভাবেই, একে অপরের সাথে, এই নিষিদ্ধ সম্পর্কে। ওর কণ্ঠে এক বিষণ্ণতা ছিল। আমি ওর বুকে আরও একটু মিশে গেলাম। আমি জানি না, আমার স্বরও ভারী হয়ে এলো। সেই মুহূর্তে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এলো। এই সম্পর্ক কি আমরা ধরে রাখতে পারবো, নাকি এই নিষিদ্ধ প্রেম আমাদের ধ্বংস করে দেবে? একদিন বাবা মা বাড়ি ফিরে এলেন। আমরা তখন স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের দুজনের মধ্যেকার টান, সেই গোপন আকর্ষণ, তা কি কেউ বুঝতে পারবে? এই ভয়টাও আমাদের তাড়া করছিল। একদিন রাতে বাবা মা ঘুমিয়ে পড়ার পর আমরা দুজন আমাদের ঘরে বসেছিলাম। বাইরে তখন চাঁদের আলো। সেই আলোয় সব যেন আরও মোহময় লাগছিল। ও আমার দিকে তাকিয়ে বলল, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি জিজ্ঞেস করলাম। এই সম্পর্কের। যদি কেউ জেনে যায়, যদি সবকিছু শেষ হয়ে যায়। আমি ওর হাত ধরলাম। ভয় পেও না, আমি আছি। কিন্তু সত্যি কি আমি ওকে ভরসা দিতে পারবো, নাকি এই নিষিদ্ধ প্রেম আমাদের সবাইকে ধ্বংস করে দেবে? সেই মুহূর্তে আমাদের সামনে এক অজানা ভবিষ্যৎ। আমরা কি পারবো এই সম্পর্কের দায়ভার বহন করতে, নাকি এই ভুল আমাদের জীবনটাকেই ওলটপালট করে দেবে? আপনারা কি ভাবছেন? এই গল্পের শেষে কি হতে পারে? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যদি পরবর্তী পর্ব শুনতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাকে নতুন গল্প বলতে উদ্বুদ্ধ করে। আর সেই ইমো নাম্বারটি পেতে হলে আমার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।